নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। এই যে সকালবেলা চলে আসলাম, কাকা শ্বশুরের ঘরটা দেখছোই কেমন এলোমেলো আর কত ঝুল হয়ে রয়েছে। এখন এই ঝুলগুলো ঝাড়বো। এনার ঘরটা আমি খুব বেশি ভালো করে পরিষ্কার করতে পারি না, কারণ কারোর পারমিশন ছাড়া কারোর ঘরের কোনো জিনিসপত্র এদিক ওদিক করা আমার মনে হয় না ঠিক হয়। তাই আমি যেটুকু করতে পারি, মানে ঝুল ঝাড়া, জামাকাপড় কাচা, বিছানা চাদর তোলা, বিছানা চাদর মানে কেচে দেওয়া, এগুলো আমি করি। কিন্তু আদারওয়াইজ আর কোনো জিনিস আমি হাত দিই না। চাইলে আমি ভালো করে পরিষ্কার করতেই পারি, কিন্তু সেটা আমি ইচ্ছা করেই করি না, যেহেতু অনেকে পছন্দ নাও করতে পারে। আর এই যে ঝুলও ঝাড়া হয়ে গেছে, এই যে ঝুল ঝাড়ার পর এত ঝুল বেরিয়েছে। এটা হলো 3 মাসের ঝুল, যেটা আমি বাড়িতে না থাকাকালীন হয়েছে। এরকম সব ঘরেই হয়েছে, আমাদের ঘরটা তো দেখিয়েছি, আমাদের ঘরেও হয়েছিল। ওটা আমি পরিষ্কার করে নিয়েছি। ওই যে আগেই বলেছি, একটা একটা করে ঘর করব, একবারে পারবো না। এখনও ঠাকুমার ঘর, দাদার ঘর সবটাই বাকি আছে। ওখানে ওই ঘরটা পরিষ্কার করে কাকা শ্বশুরের ঘরে বিছানা চাদর পেতে দিয়ে তারপরে চলে এসেছি আমার ঘর ঝাড় দিতে। বাকি দুটো ঘর আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে কাকা শ্বশুরের ঘরটা পরিষ্কার, মানে ঝাড় দিতে গিয়ে পরিষ্কার করে ফেলেছি। তো তারপরে চলে আসলাম এখানে আমার ঘরটা ঝাড় দিতে। এখন এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরের কাজ করব। আর আজকে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। চলো আমার ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরের কাজগুলো করব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সমস্ত ঘরগুলো, তারপরে এসেছিলাম বারান্দাটা ঝাড় দিতে। বারান্দাটা দেখতেই পাচ্ছ, আমি লাইট জ্বালিয়ে ঝাড় দিচ্ছি, কারণ এই কোনাকাঞ্চিগুলো না প্রচুর ধুলো থাকে, আর আমাদের ঘরে না ধুলোগুলো এমনভাবে আটকে থাকে, তো সেগুলো না যেতে চায় না। প্রচুর চাপ দিয়ে ঘর ঝাড় দিতে হয়, যেহেতু রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো হয়। আর সাথে বাড়িতেও ওই যে বললাম একটা গোডাউন আছে ধনে ঝাড়ার, ওখান দিয়েও প্রচুর ধুলো আসে, এই জন্য পুরো বারান্দাটা ধুলো হয়ে থাকে। আর আমি সারাদিনেই একবারই ঝাড় দিই আর একবারেই মুছি। আর পারি না, সারাদিন আর কত কাজ করব বলো, আর একা হাতে পেরে উঠি না, সেই জন্যই একবারেই কাজ করি। যে হোক, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যেহেতু বাড়িতে বাইক থাকে না, আমার ভাসুর এখন বন্ধন ব্যাংকে কাজ করে, তো বাইক নিয়ে গেছে, সেহেতু বারান্দাটা না অনেক বড় বড় মনে হয়। এই বারান্দাটা এমনিতেও যখন আমি প্রথম এসেছিলাম তখন তো বাইকও ছিল না, তখন মানে বাইকটা ছিল, বাইকটা থাকতো পিছন বাড়ি, যে বাড়িতে মানে যে বাড়িতে চায়ের দোকান আছে সেই বাড়িতে আমাদের বাইকটা থাকতো। কারণ আমাদের বাড়িতে আমার বিয়ে হওয়ার মানে বিয়ে হয়ে আসার পরে আমাদের বাড়িতে গ্রিল লাগানো হয়েছে, যে মেন গেটের গ্রিলটা, এটা আমার বিয়ের পরে লাগানো হয়েছে। তো সেই কারণেই ওই বাড়িতে বাইকটা রাখতো। আর এই যে ডাইনিং টেবিলটাও প্রথমে সেটিং করা ছিল না, এগুলো তো আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। যেদিন আমি বিয়ে হয়ে আসলাম সেদিন আমার মনে হয়েছিল বারান্দাটা অনেক বড়। তারপরে যখন ডাইনিং টেবিলটা সেটিং করা হলো, বাইকটা বাড়িতে রাখা শুরু হলো, তখন থেকেই বুঝতে পারলাম কতটুকু, মানে জিনিসপত্র রাখলে না সত্যি একটুখানি হয়ে যায় জায়গা। যাই হোক, চলো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়েই গেছে, সাথে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে যাব ও কিছু জামা কাপড় মেলতে। যেহেতু ভাদ্র মাস চলছে, তো ভাদ্র মাসের এই যে রৌদ্র বেরিয়েছে আজকের থেকে, দুদিন আগের থেকেই বেরিয়েছে, যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই আজকে থেকেই বললাম। ভাদ্র মাসের রৌদ্রে আজকে শাড়িগুলোও দেবো, আর সাথে দেবো সায়াগুলো, ব্লাউজগুলো। চলো আজকে নিজের জামা কাপড়গুলো দিই, তারপর আস্তে আস্তে সবারগুলো তো পারবো না, শুধু আমাদেরগুলোই দেবো। আর দেবো আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো, সেগুলো একদিনে তো হবে না, অল্প অল্প করে ভাবছি রোজ দেবো। কারণ জামা কাপড় মেললেই তো হলো না, সেগুলোকে আবার ঘরে এনে ঠান্ডা করতে হবে, গুছিয়ে রাখার ব্যাপার আছে, তাই না? এই যে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে, যা ওখানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে তারপরে এখানে কাচাকুচি করতে এসেছি। এইটা জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে এগুলো মেলে দিয়ে তবেই আমি মানে আমার শাড়িগুলো মেলবো।
যে জামা কাপড়গুলো কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট, এখন এগুলো মেলবো। আর দেখতেই পাচ্ছ কেমন রৌদ্র বেরিয়েছে, ভাদ্র মাসের রৌদ্র বলে কথা। ভাদ্র মাসের রৌদ্রে না দাঁড়ানোই যায় না, ঠিক চৈত্র মাসের মতো এত কষ্ট হয়। আর এই বাড়িতে না এখন আর আগে যেমন বাঁশ গাছ ছিল, এখন তো সেই বাঁশ গাছটাও নেই, প্রচণ্ড রৌদ্র পড়ে এখন। মানে কলপাট থেকে ঘরে আসতে গেলে আমার খুব কষ্ট হয়। আর যাই হোক, এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে বেশি কিছু কাচিনি, আমার একটা চুড়িদার ছিল, আর সাথে ছিল আমার ঠাকুমা শাশুড়ির 3টে নাইটি। উনি বাকি নাইটিগুলো নিয়ে গেছে পিসির বাড়িতে, আর এই 3টে ঘরে ছিল। তো দেখলাম নোংরা হয়েছিল, তো ভাবলাম যে আজকে তো সেরকম কাচাকুচি নেই, তাই ওনার 3টেও কেচে দিলাম। এই কারণেই উনি এখন ভাদ্র মাস বলে বাড়ি আসছে না, আশ্বিন মাস পড়লে তো বাড়িতে আসবে, তখন আবার এই নোংরাগুলো পড়বে, ওই জন্য কেচে কুচে ভাঁজ করে রেখে দিই। এখন আমার একটু একটু করে কাজ করছি। এখন ওই যে বলেছি আগের মতো তো পারি না, তাই একটু একটু করে করি, কিন্তু সারাদিনে এখন তাও অনেকটাই কাজ করা হয়ে যায়। লাস্টের দিকে রাতের বেলা গিয়ে শরীরটা বড্ড খারাপ লাগে, বুকটাতেও ব্যথা করে। তবুও কী করব, কাজ তো ফেলে রাখতে পারি না, আর নোংরা কাজ একদমই চোখে দেখতে পারি না। ওই জন্য এত শরীর খারাপ নিয়ে বাড়িতে এসেও আজ পর্যন্ত একদিনও বসে থাকিনি। প্রায় 15 দিন হয়ে গেল বাড়িতে এসেছি, কিন্তু একটা দিনও আমি মানে স্থিরভাবে বসে থাকিনি বা শরীর খারাপ হয়েছে একটু রেস্ট নিই, সেরকম কোনো ব্যাপার না, এসে থেকেই করে যাচ্ছি। তো যাই হোক, উঠোনটা একদিন পরিষ্কার করতে হবে, এটা আমি আর পারবো না, এটা বড়মশাই বা আমার ভাসুর বা কাকা শ্বশুর এরা কেউ করলে করবে, না হলে আমি যেমন পারছি ঝাড় দিয়ে রাখছি, ঝাড় দিয়েই রাখবো। তো এগুলো আর আগেও করতাম, আগে উঠোনে যদি ঘাস হতো সেটা আমিও পরিষ্কার করেছি আমার বরের সাথে। এখন আর পারবো না, এখন এত কিছু করার মানে পারলেও আর করবোও না, কারণ মনটা ভেঙে গেলে না আর মনটা জোড়া লাগে না। তাই আর যদি পেরেও থাকে, আমার শরীর যদি পরবর্তীকালে মানে সুস্থ তো একদিন না একদিন হবই, আমি পারলেও আর এই কাজগুলো করব না। মেয়েদের যতটুকু ঘরের কাজ করার আমি ঠিক ততটুকুই করব। তো চলো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে জামাগুলোও মেলা হয়ে গেল। জামা কাপড় কেচে এসে চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে বরমশাই চলে গেছে, আর এখানে আমি শাড়িগুলো সমস্তটা দিয়ে নিয়েছি। অনেকগুলো শাড়ি বাপের বাড়িতে রয়েছে, ওই আমি পালিশ করতে দিয়েছিলাম, সেগুলো আনা হয়নি, ওগুলোও আনবো। প্রায় 7-8টা শাড়ি ওখানে রয়েছে, আর এখানে আমি আমার এই শাড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু শাড়ি আছে বিয়েতে পাওয়া, কিছু আছে গত বছর পুজোতে পাওয়া, আর বাকিগুলো এই যে যতগুলো জামদানি আছে এগুলো সমস্ত আমার মা কিনে দেওয়া। তো এই শাড়িগুলো হচ্ছে এই বেনারসিটা আমার বউ ভাতের, আর এই লালটা হলো আমার বিয়ের, আর এই সবুজটা হলো আমার দাদার বিয়ের সময় কিনেছিলাম, আমার আর বৌমণি সেম ছিল। আর এই জামদানিগুলো সমস্তগুলো আমার মায়ের কিনে দেওয়া, এগুলো সব বিয়ের আগের। আর কিছু শাড়ি আছে এখানে যাই হোক মানে বিয়েতে পাওয়া। আর এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার যে ফোনে মানে আমার যে আলমারিতে যে ছবিটা আছে, এটা সেই শাড়িটা, আমার খুব পছন্দের একটা কালার। আর ওই যে লাল শাড়িটা দেখা যাচ্ছে ওটা হলো আমার লজ্জাবস্ত্র। তো চলো, আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, কারণ তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছিলাম আমার ব্লাউজের কালেকশান, আর আজকে করলাম শাড়ি সাথে সায়া। চলো, তোমাদেরকে এরপরে বাকি আরও অনেক শাড়ি আছে যেগুলো আমি পরে দেবো, এখনও দেওয়া হয়নি। আর এই যে ভাদ্র মাসের রৌদ্র, বুঝতেই পারছো কেমন রৌদ্র পড়েছে, একটু পরেই এগুলো তুলে নিয়ে বাকি শাড়িগুলো দেবো। আর এই যে ওগুলো তুলে নিয়েছি, ওগুলো গরম হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম এই হ্যান্ডলুমগুলো, সাথে এখানে কিছু মানে খুব কম দামি জামদানিও ছিল, যেগুলো আমি বিয়েতে পেয়েছিলাম। ওগুলো গরম হয়ে যাওয়ার পরে এই যে তুলে এনে রেখেছি। ওই যে আগেই বললাম, শাড়ি তো দিলে তো হবে না একবারে, সব একবারে দিলে দেওয়াই যায়, এগুলোকে আবার এরকম ছড়িয়ে ছড়িয়ে ঠান্ডা করতে হবে। এখানে ছড়িয়ে দিয়েছি, সাথে দাদার ঘরেও কিছু আছে ওগুলোতেও দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি সায়া। আমার মা যতবারই আমাকে শাড়ি কিনে দেয়, সেই কালারের সায়া যদি আমার ঘরে না থাকে, প্রত্যেকবার আমাকে একটা করে সায়া কিনে দেয়। এই যে টিয়া কালার যে সায়াটার সাথে যে পাশে যে দুটো আকাশি কালারের সায়া রয়েছে, এই সায়াগুলো এখন আমার পরা হয়নি, এগুলো আমার মায়ের দেওয়া। এখানে 3টে থেকে 4টে আমার এই বাড়ির সায়া আছে, বাকিগুলো সমস্ত সায়াগুলো আমার মায়ের কিনে দেওয়া। আর এখানে যতগুলো সায়া দেখছো না,
আমার মা যখনই একটা করে শাড়ি দেয় তার সাথে ম্যাচিং করে এই সায়া দেয়। যদি কোনো শাড়ির সাথে থাকে, ধরো এক্সট্রা রয়েছে, একই রকম কালারের শাড়ি তো অনেক হয় না, সেগুলো আর মা দেয় না। কিন্তু যখনই শাড়ি দেয় সাথে করে একটা করে কালার ম্যাচিং করে সায়াও কিনে দেয়, আর ব্লাউজও বানিয়ে দেয়। যদি কোনো শাড়ির ব্লাউজ পিস থাকে সেই শাড়ির ব্লাউজও বানিয়ে দেয়। এখানে মোটামুটি 27খানা সায়া আছে আমার, তোলা সায়া। তো চলো এবার রান্না বান্না করব। ওখানে সায়াগুলো দিয়ে এসেছি, সাথে আমি সায়াগুলো তুলেও নিয়েছি। আর এখানে রান্না করে নিয়েছি। আজকে রান্না করছি চিকেন। আজকে বড় মশাই চিকেন নিয়ে এসেছিলো, তো এই মাংসটা রান্না করে নিয়েছি। আর সাথে সকালবেলা করেছিলাম অল্প একটুখানি আলু ভাজা, যেহেতু পান্তা ভাত ছিল, পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম। আর এই যে বড় মশাইয়ের জন্য দিয়েছি একটা রসুন, যেটা ও ভীষণ ভালোবাসে মাংসের মধ্যে রসুন পেঁয়াজ দিলে, গোটা রসুন বা গোটা পেঁয়াজ, তো ওর জন্যই একটা দিয়েছি। আর সাথে পটল ভেজেছি, যেহেতু আমি শুনেছি যে পুরুষ মানুষকে, মানে ছেলে মানুষকে খেতে দিলে এক তরকারি দিয়ে ভাত দিতে নেই নাকি, সেই জন্য আমি এখানে মাংসের তরকারি করছি। আর তো সেরকম ডাল টাল কিছু লাগবে না, আমাদের খাবো তো 3টে মানুষ, ওই জন্য শুধু একটুখানি আলু ভেজেছিলাম, যেটা কাকা শ্বশুর সকালবেলা খেয়ে গেছে, আর একটুখানি আছে। আর সাথে ভেজেছি পটল, এই যে আলু আর পটল ভাজা, এইটুকুই মেনু। চলো এরপরে যাব বাসন কুসন মাজতে। এখন মাংসের তরকারিটা এখানে ফুটুক, আমি বাসন মাজতে যাবো। এই যে মাংসের তরকারি হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, সাথে বাসনও মেজে নিয়েছি। আর জলের অবস্থা দেখো, এইভাবে জল পড়ছে, কাজ কিভাবে করি বলো তো। এখন ওই যে 2টো বালতি দেখছো, ওই 2টো বালতিতে আমাকে জল ভরতে হবে রান্নার জন্য। আর ওই যে একটা প্লাস্টিকের বালতিতে জল ভরে রেখেছি, ওটা দিয়ে ঘর মুছবো। খুব বেশি ঘরগুলো মুছবো না, ঠাকুমার ঘর, আমার ঘর আর বারান্দাটা মুছবো। আর এই যে ভাদ্র মাসে রৌদ্রু, এত রৌদ্রু, এই সকাল 9টা থেকে 12টার মধ্যে আমার দুবার শাড়ি মেলে, ব্লাউজ মেলে, সায়া মেলে সব কমপ্লিট করা হয়ে গেছে। সেগুলো তুলে আবার মেলেও দিয়েছি। তারপরে এখানে চলে এসেছি, ঘরগুলো মোছা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ঘর মুছতে গেছিলাম। ঘরগুলো মুছেছি। আজকাল কাকা শ্বশুর আর ভাসুরের ঘরটা মুছিয়ে নিই, কারণ এখন আর ওই যে বলি পারি না, তাই অল্প অল্প করেই মুছি। যেহেতু ঠাকুমার ঘরে ঠাকুর আছে, ওই জন্য ওটা মুছতে হয়। আর আমার ঘরটা যেহেতু আমরা সবসময় থাকি, পাড়াপাড়ি পরে, ওই জন্য একটু মুছতে হয়। তাই এই দুটো মুছেছি, সাথে এই বারান্দাটা। আর এই যে কাকা শ্বশুর আর ভাসুর তো সবসময় থাকে না, আমার ভাসুর সেই মঙ্গলবারে বেরিয়েছে, আবার আস্তে আস্তে শনিবার, মানে আজ আসবে, যেহেতু ভিডিওটা আমি আজকে দিচ্ছি, আজকে আসবে শনিবারে। তো যাই হোক, চলো এখানে ঘরটা মুছে নিই, এরপরে আবার দুপুরের অনেক কাজ আছে টুকিটাকি। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা, জামা কাপড় গোছানোর সময়। শাড়িগুলো গুছিয়ে রাখতে হবে, সাথে ব্লাউজগুলোও গুছিয়ে রাখতে হবে। তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হবে সন্ধ্যেবেলা। টাটা। এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, সাথে শাড়িগুলো গোছানোও হয়ে গেছে। এগুলো শুধু এখন আলমারিতে গুছিয়ে রাখার পালা। সমস্ত শাড়ি আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা আমি একজনের কাছ থেকে শিখেছি। তো সেই হিসাবে আমি এখানে ভাঁজ করে নিয়েছি। তো এই একটা শাড়ি আমি তুলে রেখেছিলাম, তারপরে মনে পড়লো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি, তাই আমি এখানে ভিডিওটা করলাম। তো চলো এরপরে গোছাবো সায়াগুলো। এই যে সায়াগুলো একগোছা সায়া নিয়ে বসে পড়েছি, এখন এগুলোকেও গোছাবো। আর এই যে আমার গোছানোও কিন্তু হয়ে গেছে। যতটা তাড়াতাড়ি জিনিসগুলো তোমরা দেখছো, এতটা তাড়াতাড়ি হয়নি, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে এই শাড়ি সায়া ব্লাউজ গোছাতে। আর এখানে সমস্ত ব্লাউজগুলো আছে। আর তোমরা তো আগেও দেখেছো আমার ব্লাউজের একটা ব্যাগ আছে, ওখানেই গুছিয়ে রাখবো। আর এই যে ব্যাগের মধ্যে সমস্ত ব্লাউজ গুছানোর পরে মনে পড়লো এই ব্লাউজটা আমি অনেক দিন পরি না। আর এখন যেহেতু মোটা হয়ে গেছে, ব্লাউজটা একটু মানে ফিটিংস করা ছিল, তো সেটাই খুলছি। আর আমার মাথার উপর দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় রয়েছে খাটের উপরে। এখন এইগুলো করে নিয়ে ওগুলো গোছাতে হবে। এখন প্রায় 9:30 মতো বাজে। ওখানে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, সাথে এখানে এই কাজটা করতে বসেছি। এখন এইটা করলেই হবে। আর কারণ শাড়ি আর সায়া তো আমি গুছিয়ে তুলে নিয়েছি, সাথে ব্লাউজগুলোও গুছিয়ে ওর মধ্যে রেখেছি। এখন ব্যাগটা ধরে আলমারিতে তুলে রাখলেই হবে। তো ভাবলাম এই কাজটা করে নিই। এই কাজটা করে নিয়ে তারপরে এটাও একেবারে ব্যাগের মধ্যে ভরে গুছিয়ে রেখে তারপরে ভাতটা দেখতে যাবো। ভাত হয়ে গেছে ওদিকে, আর আমার ব্লাউজটাও খোলা হয়ে গেছে।
আর এই যে জামা কাপড়টা দেখছো পুরো একটা বছর পরে আমাদের বাড়িতে এসছে। তার কারণ হলো আমার যখন গত বছর নতুন নতুন বিয়ে হয়েছিল, ওই যে সবাই বলে না নতুন বৌমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, নতুন জামাইকে খাওয়াতে হয়, সেই হিসাবে আমার বরমশাইকে আমার মামারা নিমন্ত্রণ করে খাইয়েছিল। যেহেতু আমার মামার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, তো নিমন্ত্রণ করে খাইয়ে এই জামা প্যান্টটা আমার মামা আমার বরমশাইকে দিয়েছিল। তো ওর তো সব কিছু ফিটিংস হয় না, যেহেতু ও খুব রোগা, তো সেই হিসাবে ও জামাটা এই জামা আর প্যান্টে ফিটিংস করতে দিয়ে এসেছিলো আমাদের এই কাছে পিঠে একটা দাদুর দোকানে। এই জামা প্যান্টটা 1 বছর পরে বাড়িতে আসলো, তাও আমার বরমশাইয়ের হাত ধরে নয়, আমার মেজো জ্যাঠা শ্বশুর এনে দিয়েছে। কারণ এই 1 বছর ধরে বলে বলে আমার বরমশাইও আনে না, যখন আনতে চায় তখন ওই দাদু দেয়, মানে খুঁজে দিতে চায় না, কারণ অনেক দিন হয়ে গেছে তো, উনি কোথায় রেখেছে সেটাকে খুঁজতে হবে, উনিও আর খুঁজতে দিতে চায় না, তাই আমার জ্যাঠা শ্বশুর এই জিনিসটা এনে দিয়েছে। আর এই যে আমার এখানে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে, আর ওখানে না ভাতটাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এখন এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন কাকা শ্বশুর বাড়ি আসলে খেতে দেবো। তো যাই হোক, খাওয়া দাওয়াও হয়ে গেছে, সমস্তটা কমপ্লিট। এখানে বাসনগুলো মেজে এনে গুছিয়ে নিলাম, আর ওখানে বরমশাই দেখতেই পাচ্ছ আমি ওষুধ খাবো বলে জল ভরে ঘরে নিয়ে গেল। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে, যদিও ভিডিওটা হবে এরকম কাজের ভিডিওই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।